গণঅভ্যুত্থানের ১ বছর পেরিয়ে যাওয়ার পর এবং দেশের সর্বস্তরের মানুষের আকুণ্ঠ সমর্থন থাকার পরেও দেশের আইনশৃঙ্খলা আশানুরূপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঢাকার মিডফোর্ট এলাকায় দিনে দুপুরে যেভাবে বিশাল পাথরের খণ্ড নিক্ষেপ করে একটা মানুষকে থেতলে দিয়ে হত্যা করেছে যুবদল কর্মী, এ দৃশ্য পুরো দেশকেই অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। এ কোথায় আমরা বসবাস করছি? এ কেমন নৃশংসতা? মানুষ হত্যার এ কোন বর্বর তরিকা? শুধুমাত্র রাজনৈতিকভাবে শক্তিশালী হলেই কি যে কেউ নিজের স্বার্থে এভাবে নারকীয় তাণ্ডব মঞ্চস্থ করতে পারবে? সবচেয়ে বড় প্রশ্নটি হলো, দেশে এখনও একটি সরকার আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, পুলিশ প্রধান আছেন, এমনকি মাঠে মিলিটারিও মোতায়েন করা হয়েছে। তবু কেন এই নৃশংস খুনগুলো বারবার ঘটে যাচ্ছে? এটা কি বিএনপির আধিপত্য নাকি আইনশৃঙ্খলা বাহিনীর সবুজ সংকেত? বিএনপি প্রভাবশালী দল, তাই বিএনপি কর্মীকে আইনের আওতায় আনা যাবে না, এমন ধারণার বাস্তবায়ন বাংলাদেশকে সেই পুরনো রক্তের রাজনীতিতেই আবদ্ধ করে ফেলবে এবং সহস্র শহীদ ও গাজীর বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশের স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দিবে। তবে এই পুরো বিষয়টি শুধুমাত্র বিএনপি ভীতির বাইরে আর কি কি দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ আছে, চলুন একটু দেখে নেই। পুলিশ সবসময় ক্ষমতাসীন ব্যক্তিদের হয়ে কাজ করে, এই অস্বাভাবিক বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই স্বাভাবিক একটি ঘটনা। সমকালীন রাজনীতিবিদদের অনেক অভিজ্ঞতা বিশ্লেষণ করে দেখা যায়, নিজেদের সকল অপকর্মকে ক্ষমতার উপর চাপিয়ে দিয়ে তার ন্যায্যতা বিধানের একটি প্রবণতা পুলিশের মধ্যে রয়েছে, যা সবসময় শুধু চাকরি হারানো বা ট্রান্সফারের ভয় নয়, বরং ক্ষমতার সাথে মিলেমিশে থেকে নিরাপদে স্বার্থ আদায়ের একটি পরিকল্পনাও। যে কারণে রাজনৈতিক অপরাধগুলিতে পুলিশের মুনাফার ভাগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আধিপত্য বিস্তারের রাজনীতিতে যে ব্যক্তি বা পক্ষটি জয়লাভ করবে, সে ব্যক্তি বা পক্ষের সুনজরে না থাকলে রাজনৈতিক লাভ ক্ষতির হিসেবে বহিরাগতই থাকতে হবে পুলিশকে। ফলে রাজনৈতিক কোন্দলে জিতে আসা ব্যক্তিদের বিরুদ্ধে গিয়ে নিজেদের অবৈধ উপার্জন বাধাগ্রস্ত করতে রাজি নয় পুলিশ। রাজনৈতিক দলগুলোর সাথে পুলিশের যে অলিখিত চুক্তি রয়েছে, সে হিসেবে অপরাধ নিয়ন্ত্রণ বা অপরাধীদের গ্রেপ্তার মুখ্য বিষয় নয়, বরং অপরাধ থেকে উপার্জিত মুনাফার অংশটি ঠিকঠাক আদায় করতে পারাটাই গুরুত্বপূর্ণ। তবে জুলাইয়ের পরে যখন মানুষ রাজনৈতিকভাবে অধিকতর সচেতন হওয়া এবং কথা বলা শুরু করেছে, সেখানে আগের মতো একটি সন্ত্রাসী কাঠামো তৈরি করা সহজ হবে না। ফলে পুলিশ অপরাধের বিরুদ্ধে সক্রিয় না হয়ে পুরনো কাঠামোর সেই ভয়টিকেই ফিরিয়ে আনার মনোভাবে কাজ করছে বলে ধারণা করা যায়। এ মুহূর্তে দেশে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক জায়গায় না থাকে, এর সবচেয়ে বড় দায় অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই বর্তাবে এবং তা ঠিক করার জন্য এই সরকারকেই এগিয়ে আসতে হবে। জনসম্মুখে এমন নৃশংস বর্বর হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজ প্রত্যাশা করে না। আইনশৃঙ্খলা নিয়ে সঠিক স্থানে উত্তরণের উদ্যোগের কোনো বিকল্প সরকারের হাতে নেই। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বাংলাদেশের আপামর মানুষের একটি নতুন বাংলাদেশের লড়াইকেই শুধু দীর্ঘায়িত করবে।